নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো আজকে দেখতেই পাচ্ছ মাছের ডিম এনেছি, মাছের ডিমের রেসিপি করব। তো দেখো প্রথমেই দেখালাম মাছের ডিমটা কিন্তু যেদিন কিনেছি সেদিনকার কালারটা ওটা ছিল, আর দুদিন পরে করছি বলে তার কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ওই জন্য মাছের ডিমটা কিন্তু আমি এইভাবে একটা নতুনভাবে রেসিপি করছি। ডিমটাকে দেখো খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, নিয়ে এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। ডিম ভাজতে কিন্তু অনেক তেল লাগে, ছোটো ছোটো করে ভাজলে। আমি একটা অন্যভাবে ভাজবো, অল্প তেলে একদম। দেখো এইটুখানি তেল দিয়েছি, 1 চামচ মতো, ছোটো টিস্পুনের 1 টিস্পুন চামচ 1 টিস্পুন তেল দিয়েছি। তো দেখো ডিমটা চটকিয়ে রেখেছিলাম, এবার কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যেমনভাবে কিন্তু অমলেট করে সেম প্রসেসে কিন্তু আমি ডিমটা ভেজে নিলাম। তোমাদের কিন্তু যখনই মনে হবে অল্প তেলের কিছু খাবে, এই ডিমটা কিন্তু এইভাবে করতে পারো। আর দেখো এই রেসিপিটা কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। জাস্ট রেসিপিটা তোমরা একবার করে খাবে, দুর্দান্ত দুর্দান্ত লাগে। মানে সেই বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে যে একটা কষিয়ে করা, সেটা না, একদম কিন্তু নতুনভাবে এই কালো জিরে দিয়ে, একটা কালো জিরে আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে করি এই সেই রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু খেতে একদম সেই হয়। তো তোমরা অতি অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা রেসিপিটা, আর খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো আমার ডিমগুলো কিন্তু পুরো এইভাবে ভাজা হয়ে গেছে, বড় বড় অমলেটের মতো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে টমেটো, একদম একটু ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলাটা, বেটে রাখা কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণই নাড়াচাড়া করব মশলাটা। দেখো এখানে টমেটোটা একটু মিশ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি মশলাটা দিয়েছি। যেহেতু কালো জিরে, সেই জন্য কিন্তু রঙটা কালোই হবে। দেখো মশলার রঙটা দেখে তোমরা বুঝতেই পারছো কালো, কিন্তু এই মশলাটা যখন কষবে তখন কিন্তু দেখতে পাবে একটা দারুণ দারুণ স্মেল বেরায়। আর এই স্মেলটা কিন্তু ডিমের মধ্যেও চলে যায় যখন ডিমটা দিয়ে রান্না করি, তো তাতেই কিন্তু রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। এই দেখো ডিমগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি প্রথমে। তোমরা যে যেমন শেপে কাটতে পারো, কেউ চৌকো করতে পারো, কেউ বরফি করতে পারো। তো আমি এখানে সব রকমই করে কেটেছি ঝটপট করে, মানে যেরকম পেরেছি সেরকমই শেপ দিয়েছি। আর দেখো একটু ছোটো কাটার চেষ্টা করবে ডিমগুলো ছোটো কাটলে তাহলে ওর মধ্যে কিন্তু তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আর দেখো আমার মশলাটা একদম কষা হয়ে গেছে, এদিকে ডিমটাও কাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। ভালো করে কিন্তু এগুলো আমরা মশলাটার সঙ্গে কষবো। ডিমগুলোকে যতটা ভালো করে কষা হবে, দেখো আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে হালকা স্টিমে কিন্তু কষেছি। এইভাবে কষলে ডিমগুলোর মধ্যে খুব ভালোভাবে কিন্তু মশলাটা চলে যায়, তাতে স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে। দেখো জল দিয়ে দিলাম, এবার জলটা কিন্তু পরিমাণ মতো দেবে, খুব বেশি ঝোল হবে না, আবার খুব বেশি গামাখা হবে না। আর নামানোর সময় দিয়ে দেবো শুধু 1 চামচ সস। ব্যাস আমার কিন্তু রেডি একদম ডিমের রেসিপিটা। অতি অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু একবার করে খেও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য, আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই পেজটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট তো করোই। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।